নিজের কোলের বাচ্চাকে কোলে না নিয়ে কুত্তার বাচ্চাকে তারা কোলে নেয়, নিজের বাচ্চাকে আদর করে মুখে চুম্মা না দিয়ে তারা কুত্তার বাচ্চার মুখে চুম্মা দেয়। আজকে তারা সভ্যতার দাবি দেখাতে গিয়ে আজকে তারা কুকুরের সঙ্গে তারা অকাজ করতেও তারা দ্বিধাবোধ মনে করে না। আজ বর্তমানে সিচুয়েশন আপনাদেরকে বলছি, সম্মানিত আমানাহুম মিন খাউফ, তোমাদেরকে যখন মারবে কাটবে পিস পিস করবে বলে হুঙ্কার দেবে, ওই অবস্থায় আমি আল্লাহ নিরাপত্তা দান করব। এবার বলুন তো, যদি আল্লাহ নিরাপত্তা দেয় কেউ কি কিছু করে নিতে পারবে? ভাইয়া, এতগুলো মানুষ আপনারা আমার উপরে রাগান্বিত হয়ে এখন আপনারা হুঙ্কার দিতে লাগলেন। কোথায় নদিয়ার মাটি থেকে এসে প্রায় 400 কিলোমিটার দূর থেকে এসে গলাবাজি করছো, তোমার মেরে চাপকি লাল করে দিব, পিঠের চামড়া রাখবো না, খান খান করে দেবো, এই বলে হুমকি দিচ্ছেন। এমতো অবস্থায় আসমান থেকে আল্লাহ যদি বলে দেয় একবার মেরে দেখ কি করতে পারি, একবার মেরে দেখ, একবার গায়ে হাত দে, তারপরে তোদের কি করি আমি দেখে নিই, এ কথা যদি আল্লাহ বলে দেয়, কারোর বাবার ক্ষমতা হবে আমার দিকে চোখ গরম করে তাকাতে? কারোর বাবার কি ক্ষমতা হবে আমার গায়ের একটা চুলকে হিলাতে? পশ্চিমকালেও সম্ভব নয়। তো আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার ইবাদত করো আর আমার ঘর মসজিদে ঢুকে যদি যাও, আমি আল্লাহ তোমাদেরকে অভাবের সময় আমি তোমাদেরকে অভাব পূরণ করব, তোমাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খেতে দিব। শুধু তাই নয়, তোমাদেরকে ভীতু সন্ত্রস্ত করলে আমি আল্লাহ তোমাদের এই অবস্থায় নিরাপত্তা দান করব। তো আল্লাহ এমন নিরাপত্তা দান করবেন, পৃথিবীর কারোর কোনো ক্ষমতা হবে না চোখ গরম করে তাকাতে, আঙুল তুলে কথা বলতে। শুধু আজকে বর্তমান সময়ে আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটেছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়েছি, যার কারণে আজকে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার চলছে। আর আমরা এক দিক থেকে আমরা বলি আমাদেরকে অন্যান্য জাতিরা মারছে, আরে তারা তো অন্যায় করছেই করছে, তাদেরকে আল্লাহ পিটানোর জন্য নিযুক্ত করেছে আমাদের অপরাধের কারণে। কাজেই আমরা যদি অপরাধের রাস্তাগুলিকে বন্ধ করে দিই, আজই আমরা শান্তির বাতাস আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী হযরতে মুআজ বিন জাবালকে আল্লাহর নবী বলছেন, হে মুআজ বিন জাবাল, খবরদার লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা। আল্লাহর নবী বলছেন, হে মুআজ, খবরদার ফরজ নামাজ ত্যাগ করিও না। ফরজ নামাজ তুমি যদি ত্যাগ করো, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। আজকে আমরা মুসলমান তৌহিদকে ছেড়েছি, আল্লাহর তৌহিদকে ভুলে গিয়েছি। আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, সাথে সাথে আজকে আমরা নামাজ ত্যাগ করেছি। আমরা নামকে অস্তে মুসলমান, আমরা কোরআন হাদিসের সংজ্ঞা অনুযায়ী আমরা মুসলমান নই। আমরা মুখের দাবিতে মুসলমান, কর্মের ভিত্তিতে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের থেকেও আমরা বড় শয়তানে পরিণত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা ফিরে আসি। আমাদের কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের জন্য গাইডলাইন। আমরা যদি কোরআন সুন্নাহকে আমরা যদি গাইডলাইন হিসাবে আমরা যদি মেনে নিতে পারি, ইনশাআল্লাহ এই পৃথিবীতে কোনো জুলুম থাকবে না, কোনো অত্যাচার থাকবে না, কোনো স্বৈরাচার থাকবে না। এই পৃথিবীতে শান্তির বাতাস আমরা আবার পাবো। শুধু আমাদেরকে আল্লাহওয়ালা হয়ে যেতে হবে। এক শ্রেণীর মানুষের প্রশ্ন থাকতে পারে যে, মৌলভী সাহেব, আজকে আমাদের জন্যই বলছেন অশান্তির আগুন জ্বলছে, তাহলে যারা অশান্তি লাগাচ্ছে তাদের জন্য তো কিছু বলছেন না। আরে ভাই, শুনে রেখে দেন, আল্লাহর নবী বলছেন এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। মুমিনরা দুনিয়াতে এসেছে বর্তমান দুনিয়া মুমিনদের জন্য জেলখানার মতো। তাহলে জেলখানায় গিয়ে ব্যক্তিগত কোনো স্বাধীনতা চলে? কথা বলুন, চলে? জেলখানায় কোনো আসামি নিজের ইচ্ছা মতো চলতে পারে না। জেলখানায় যেভাবে রাখে তাকে সেভাবেই থাকতে হয়। কাজেই আমরা এ দুনিয়ায় জেলখানাতে বসবাস করছি। আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। আর বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত।
জান্নাতে কোনো বিধিনিষেধ থাকবে না, যা মন তাই করবে, যেখানে মন সেখানে যাবে, যা ইচ্ছা তাই খাবে। তাই বেঈমানরা এই দুনিয়াতে তারা যা ইচ্ছা তাই করে, যা মন তাই বলে, যেখানে মন সেখানে তারা যায়। এই জন্য তো নিজের কোলের বাচ্চাকে কোলে না নিয়ে কুত্তার বাচ্চাকে তারা কোলে নেয়, নিজের বাচ্চাকে আদর করে মুখে চুম্মা না দিয়ে তারা কুত্তার বাচ্চার মুখে চুম্মা দেয়। আজকে তারা সভ্যতার দাবি দেখাতে গিয়ে আজকে তারা কুকুরের সঙ্গে তারা অকাজ করতেও তারা দ্বিধাবোধ মনে করে না। আজ বর্তমানে সিচুয়েশন আপনাদেরকে বলছি। সম্মানিত উপস্থিতি, লম্বা টাইম ধরে কথাগুলি বলার প্রয়োজন ছিল, কিন্তু অসমাপ্ত বক্তব্য সমাপনী দেওয়ার জন্য অগচ্ছিত বক্তব্যকে কিছু গুছাতে গিয়ে কেটে গেছে, এদিক ওদিকে চলে গেছে। এরপরে আপনাদেরকে কিছু বলার মতো আর সুযোগ পেলাম না, যেহেতু আমার পরবর্তী বক্তা চলে এসেছেন শেখ নাজমে আলম ঝাড়খণ্ডী হাফিজাহুল্লাহ, উনি এসে গেছেন। আমি আর বক্তাকে বসিয়ে রেখে আর সামনের দিকে আগাতে চাই না। সর্বশেষ আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ একটাই, আমরা প্রত্যেকেই চেষ্টা করব ফরজ নামাজ পড়া। বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলমান হিসাবে অবৈধ যত রকমের অবৈধ পাপের দরজা আছে আমরা বন্ধ করে দিয়ে আমরা বৈধ পথে আমরা উপার্জন করার চেষ্টা করব। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আমরা কোনো রকমের ঝামেলা অশান্তিতে না জড়িয়ে, আমাদের ঝামেলা অশান্তিতে কেউ জড়াতে চাইলে একবারে আমরা বিচার দেব সেই আরশের মালিক আল্লাহর কাছে। ইনশাআল্লাহ ওপর থেকে চূড়ান্ত ফায়সালা আসবে, এই ফায়সালার অপেক্ষায় আমরা থাকব। আল্লাহর কাছে দোয়া, আমাকে সহ যারা এখানে উপস্থিত সকলকে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা তৌফিক তুমি দান করো। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।